এই তো কিছুদিন হলো মাইল স্টেশন স্কুলের দুর্ঘটনায় এখনও আমরা ভুলতে পারিনি। এরই মধ্যে মিরপুর, চট্টগ্রাম এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায় অগ্নিকাণ্ড ঘটেছে। আসলে আমাদের দেশে এগুলো হচ্ছে যে কি কিছুই বুঝতে পারছি না। একের পর এক দুর্ঘটনা, একের পর এক অগ্নিকাণ্ড। আন্তর্জাতিক বিমানবন্দরে 7 থেকে 8 ঘন্টা ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী সহ এবং সেনাবাহিনী সকলে মিলে 7 থেকে 8 ঘন্টার ভিতরে এই বিমানবন্দরে আগুন নেভাতে পারেনি। যদি এত প্রশাসন ক্ষমতা, এত সব কিছু থাকার পরেও যদি আগুন নেভাতে না পারে, তাহলে এমন প্রশাসন আমাদের দরকার নেই। এবং বর্তমান ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমরা আল্লাহর বিধান ভুলে যাচ্ছি। আল্লাহর গজব বলতে পারেন এক কথায়। কারণ সব কিছু ডিজিটাল তৈরি করতে গিয়ে আমরা এমন একটি বেপর্দাশীল হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের দেশে একের পর এক অগ্নিকাণ্ড হচ্ছে। এবং দেশের এখন এই যে দেশের যে ক্ষতিগুলো হচ্ছে, এই যে ঢাকাতে আন্তর্জাতিক বিমানবন্দর, এখানে হাজারো রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকার এবং ঘামের বিনিময়ে এই বিমানবন্দরটি তৈরি হয়েছে। তারা দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, আমাদের এই দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছে। এখন এই যে দেশের এত বড় একটি ক্ষতি হয়ে গেল, এখানে আমাদের নেতা বলেন এবং সরকার বলেন কারোরই কোনো কিছু ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধু আমাদের কৃষকদের। কারণ সরকার এই ক্ষতির কারণে যখন তার অর্থের ঘাটতি পড়বে, তখনই কি করবে, ভ্যাট একটু বেশি বাড়িয়ে দেবে। সরকার তার আসল যে ভ্যাট টাকার প্রয়োজন, অর্থনীতিটা ঠিকই পূরণ করে নেবে। কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কোথায়? তারা হচ্ছে কৃষক। কৃষকরা তাদের পণ্যের ন্যায্য দাম পাচ্ছে না। তাদের যাই করুক না কেন, সব কিছুতেই তারা হতাশাগ্রস্ত। কিন্তু এটি আমাদের দেশের জন্য বিশাল বড় একটা ক্ষতি। এবং 10 বছরে পিছন দিকে পড়ে গেল আমাদের এই দেশটি। এত এই গার্মেন্টস, আন্তর্জাতিক বিমানবন্দর সহ যে সব জায়গায় আগুন, একের পর এক ক্ষতি। এবং রাস্তাঘাট তৈরি করলে এর ভিতরেও সিন্ডিকেট। এবং সাধারণ জনগণ নেতাদের কাছ থেকে সঠিকভাবে কোনো ধরনের কি পাচ্ছে না, ন্যায্য তাদের যে পাওনাটুকু সেটাও ঠিকমতো পাচ্ছে না। দেশের বাইরে পাচার করে দিচ্ছে নেতারা। দেশের বাইরে আমেরিকা যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, বিভিন্ন রাষ্ট্রে তাদের ব্যক্তিগতভাবে তারা ঘরবাড়ি করছে, তাদের পরিবার নিয়ে সেটেল হয়ে যাচ্ছে। যখনই তারা ক্ষমতা হারিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় তারা দেশের বাইরে গিয়ে সেটেল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যারা সাধারণ জনগণ, কৃষক, কর্মজীবী, চাকরিজীবী, যাই বলেন না কেন, যারা আছি এই দেশে, আমরা কিন্তু আমাদের সারা জীবন এই শ্রম দিয়েই যাচ্ছি, দেশের জন্য দেশের মাটিতে খেটেই যাচ্ছি। কিন্তু কোনোভাবে এখানে আমরা কোনো মূল্য পাচ্ছি না। এগুলো, এই যে ঘটনাটি ঘটছে, দেশের অগ্নিকাণ্ড, এগুলো পরিকল্পিত ছাড়া আর কি বলবো বলেন। কারণ এগুলো দেশের রাজনীতি হোক আর যেভাবেই হোক না কেন, এগুলো পরিকল্পনাভাবেই ধরানো হচ্ছে। কারণ একই সাথে সব জায়গাতে আগুন। গত কিছুদিন হলো এই যে বিমান দুর্ঘটনা যেটা বলছি, একটি মানুষ মারা গেল। এবং একটি মানুষ বলবো, এতে কত নবজাতক শিশু এখানে প্রাণ দিল। তারপরও আসলে একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এখানে সরকার দায়িত্বে যে আছে, তারপরে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি অতি দ্রুত এই বিষয়গুলো দেখার চেষ্টা করবেন। এবং যদি আমরা সাধারণ জনগণ এ বিষয়ে যদি আওয়াজ না তুলি, আমরা যদি না বোঝাই, তাহলে কখনোই এগুলো থেকে আমরা পরিত্রাণ পাবো না। এবং এভাবে চলতে থাকলে আমরা একসময় দেউলিয়া হয়ে যাব, দেশে আর কিছুই থাকবে না। যারা বড় বড় নেতাবর্গ আছে, তারা সবাই দেশ থেকে গিয়ে অন্য দেশে ঠিকই তাদের পরিবার নিয়ে থাকবে, কিন্তু আমরা না খেয়ে মারা যাব। দেশটা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এই যে রাজনীতি বলেন আর যাই বলেন, বিভিন্ন পরিপ্রেক্ষিতে দেশে যে ক্ষতি সাধন হচ্ছে, এগুলো কখনোই পূরণ হবার নয়। শিক্ষকরা বেতন পাচ্ছে না, তারা রাস্তায় নেমে পড়ছে। ছাত্রদের তাদের অধিকারের জন্য রাস্তায় নেমে পড়ছে। কিন্তু কৃষক তো আর তাদের ফসল এবং শ্রমজীবী তাদের কাজ বন্ধ করলে তো তাদের তো আর দিন চলছে না, কারণ তাদের মুখে ভাত উঠবে না। এভাবেই দেশটি চলে যাচ্ছে আর ধ্বংস হয়ে যাচ্ছে। এভাবে যদি চলতে থাকে 10 বছর এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, দেশ তো 10 বছর পিছিয়ে গেলই। আর সামনের দিনগুলোতে যদি এভাবে চলতে থাকে, আগামী 20 বছর কেন, 30 বছর 50 বছরের ভিতরেও আমাদের দেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না।